ষষ্ঠীর জয়, জয় মা ষষ্ঠীর জয়। মা ষষ্ঠী দয়া করেছে গো, মা ষষ্ঠী দয়া করেছে। খুব শিগগিরই আমরা সবাই নক্ষত্রকরের উত্তরাধিকারীর মুখ দেখতে পাবো গো। যুবরাজ, সুধা, তুমি? নিজের ছেলের মুখ দেখবেন না যুবরাজ? কোলে নেবেন না তাকে? নেব তো, অবশ্যই নেব। দাও দাও, আমার ছেলেকে আমার কাছে দাও, একবার আমার কোলে দাও। আমার ছেলের মুখটা একবার আমি দেখি। নিয়ে এসো সুধা, আমার ছেলেকে আমার কাছে নিয়ে এসো, নিয়ে এসো। মা ষষ্ঠীর কৃপায় নবজাতকের মুখ দেখবে সবাই, আর কোনো বাধা নেই গো। সত্যি আমার যে আর তর সইছে না সুধা। কখন ঘটবে এই অপেক্ষার অবসান? কখন দেখবো আমি আমাদের সন্তানকে? তাকে একটিবার কোলে নেওয়ার জন্য আমার মন যে ব্যাকুল হয়ে আছে সুধা, বড় ব্যাকুল হয়ে আছে। তুমি কি করলে ষষ্ঠী মা? কালই যে পূর্ণিমা, আর কালকের মধ্যে হেয়ালি ভেদ করে ক্ষীরের পুতুলকে জ্যান্ত করা কেমন করে সম্ভব? তুমি বলো। তোমার যখন মাস দিন বারের হিসাব গুলিয়ে যায়, এমন একটা দিনের কথা কেন বললে তুমি? সত্যি বাচ্চা, সত্যি ঠিকই বলেছি। আমার মাথাটা গেছে। নইলে নিজের হাতে নিজের মেয়ের কেউ এত বড় সর্বনাশ করতে পারে কেন? কেন আমি এমন কাজটা করতে গেলাম? কেন আমি এমন অপকর্ম করতে গেলাম? কেন কেন কেন? সব আমার দোষ, সব আমার দোষ। ছাড়ো মা, ছাড়ো। যা হবার তা তো হয়েই গেছে, আর তো কোনো উপায় নেই মা। আমি তোমাকে এতটুকু দোষ দিচ্ছি না, তোমার কোনো দোষ নেই। সব দোষ তো আমার। এত বড় মিথ্যাচার করার পরে আমি কি করেই বা পার পেতাম? না না, এবার আমাকে সব সত্যি কথাটা বলতে হবে। শুধু তো এই রাজ্যের মানুষদের নয়, স্বয়ং মহারাজ, যুবরাজ, মহারানী প্রত্যেককে মিথ্যে বলেছি আমি, বোকা বানিয়েছি তাদের। আমি নিশ্চিত এর জন্য মহারাজ আমাকে প্রাণদণ্ডই দেবেন। মহারাজ আমাকে যা দণ্ড দেবেন আমি মাথা পেতে নেব। শুধু একটাই কষ্ট রয়ে গেল, আমি যুবরাজের কোলে তার সন্তানকে তুলে দিয়ে যেতে পারছি না, আর এই রাজ্যকে অভিশাপ মুক্ত করাও আমার হলো না। আর এই দুঃখ নিয়েই আমাকে আমাকে মরতে হবে। অসুতমা, মা গো, এসব এসব কি অলক্ষণের কথা তুই বলছিস? বলতে কি কি অলক্ষণের কথা বলছিস? আমার ভাগ্যে যা আছে তাই তো হবে মা। মৃত্যু তো আমার অনেক আগেই লেখা ছিল, যদি তুমি না থাকতে। তোমাকে মা হিসেবে পেয়ে আমি ধন্য। তুমি আমাকে কোনোদিনও মায়ের অভাব বুঝতে দাওনি। বরাবর ডাকলেই তুমি চলে এসেছো আমার কাছে। আমাকে তুমি আগলে রেখেছিলে এতদিন। তুমি যা দিয়েছো মা, এত স্নেহ, এত ভালোবাসা, কেউ নিজের মায়ের কাছ থেকেও পায় কিনা সন্দেহ। তুমি আমাকে আশীর্বাদ করো মা। যদি পরের জন্ম বলে কিছু থেকে থাকে, তাহলে যেন আমি তোমার মতো মা পাই। আমার মা, আমার সুধা। এ কি মা,
তুমি কাঁদছো? আমার জন্য তুমি চোখের জল ফেলো না। তুমি না ঠাকুর। ঠাকুর? কিসের ঠাকুর? যে নিজের মেয়েকে বাঁচাতে পারে না, নিজের মেয়েকে হাড়ি কাঠের দিকে ঠেলে দেয়, সে আবার ঠাকুর? কিসের ঠাকুর? কিসের মা? এ যে আমি সহ্য করতে পারছি না, কিছুতেই সহ্য করতে পারছি না। আমার ভুলের জন্য আমার মেয়ের সর্বনাশ হতে চলেছে, আর আমি মা হয়ে কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু না। কুমার, এখানে একা দাঁড়িয়ে কি এত ভাবছো? মা ষষ্ঠী যখন অনুমতি দিয়েছেন তখন তার কোনো বাধা রইল না। আগামীকালই তো পূর্ণিমা, পূর্ণিমা পড়লেই আমরা আমাদের নাতির মুখ দেখতে পারবো। তখন আমার মনে হয় সুধা আর আমাদের বংশধরকে আর ওই বিরাম ভবনে রাখার কোনো প্রয়োজন নেই। তুমি কি বলো কুমার? আপনি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বাবা। তাহলে আর দেরি কিসের কুমার? মা আর ছেলের জন্য নতুন মহল সাজানোর ব্যবস্থা করো, আর তার সাথে সাথে সবাই নতুন অতিথিকে বরণ করার আয়োজন শুরু করুক। আমি নিজে দাঁড়িয়ে থেকে নতুন মহল সাজানোর ব্যবস্থা করব বাবা। বেশ, তাই করো। কুমার, আর মনে রেখো আমাদের খোকার জন্য খুব সুন্দর একটা ছোট্ট কারুকার্য করা দোলনা, আর নানা রকম কারুকার্য করা চন্দন কাঠের খেলনা, আর সুধামার জন্য হাতির দাঁতের পালঙ্ক আর নরম বিছানা। মহারাজ ঠিক কথাই বলেছেন। মা, বড় মা, আর হ্যাঁ, আরেকটা কথা, আমার ইচ্ছে এই গোটা রাজপ্রাসাদটা যেন ফুলের মালা আর প্রদীপ দিয়ে সাজানো হয়। কি দিদি? হ্যাঁ রানী চন্দ্রাবতী, তাই হবে। এই দেখো কুমার, আমরা দুই ঠাকুমা মিলে কি কি নিয়ে এসেছি। একবার সে প্রাসাদে এলে আমরা দুই ঠাকুমা মিলে ওকে প্রাণ ভরে সাজাবো। দেখ কুমার, দেখ আমরা কি কি নিয়ে এসেছি। এই হচ্ছে সোনার সুতোয় কাজ করা ছোট্ট ছোট্ট জামা কাপড়, আর এই লাল টুকটুকে পাগড়িটা দেখ কি সুন্দর, তাই না? শুধু কি তাই, এই চন্দন কাঠের বাক্সে ভরা আছে ছোট ছোট বালা, হার, কোমরের বিছে, আরো কত কি। বড় মা, সাজুগুজু করলে খোকাকে বড় সুন্দর দেখাবে, তাই না? হ্যাঁ কুমার, মনে হবে এক টুকরো চাঁদ নেমে এসেছে মাটিতে। বাহ, তোমরা তো দেখছি নাতির জন্য খাসা আয়োজন করেছো। আচ্ছা বড় রানী, রাজমাতা এখন কেমন আছে? উনি আগের থেকে সুস্থ, উনি ওষুধ পথ্য সবই খেয়েছেন, আর অপেক্ষা করছেন পূর্ণিমার জন্য। হ্যাঁ রানী মেঘমালা, মা এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। সত্যি কুমার, তুমি আর সুধা আমাদের যে কত আনন্দ দিলে তা আমি তোমাকে কি করে বোঝাই। আমরা এখানে এত আনন্দ করছি, কিন্তু সাগরিকাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। হ্যাঁ কুমার, সাগরিকা কোথায়? প্রণাম মহারাজ। প্রণাম রানীমা। মহারানী, আমরা সুরানীকে সব জায়গায় খুঁজেছি, কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। সারা প্রাসাদে কোথাও নেই তিনি। কোথায় গেল সাগরিকা? কি ব্যাপার, প্রাসাদ জুড়ে তো হই হই কিসের? মনে হচ্ছে যেন উৎসব লেগেছে। যুবরানী, আনন্দের সংবাদটা শুনেছেন? আনন্দের সংবাদ? কিসের আনন্দের সংবাদ? কাল পূর্ণিমায়
যুবরাজের খোকা আর তার মা এই প্রাসাদে আসছে। মা ষষ্ঠী নিজে মুখে অনুমতি দিয়ে গেছে, আর তার জন্যই তো আমরা তাদের বরণ করার আয়োজন করছি। আসছি যুবরানী। সে কি কালকে সুধার ছেলে প্রাসাদে আসবে? না না, এ কিছুতেই হতে দেওয়া যাবে না। না না না, এ কিছুতেই হতে পারে না। আমার জন্য আমার মেয়ের এত বড় ক্ষতি আমি কিছুতেই হতে দিতে পারি না। ভুল আমার, আমি ভুল করেছি। তার জন্য আমার মেয়ের এত বড় ক্ষতি হবে না। ভুল আমাকে শুধরতে হবে, যেভাবেই হোক, যে কোনো একটা উপায়, যে কোনো একটা ব্যবস্থা আমাকে করতে হবে। সুধা, আমাকে একটু একা ভাবতে দে বাছা। দেখি যদি কোনো উপায় বার করতে পারি তোকে বাঁচানোর। না মা, তুমি আমাকে ছেড়ে যেও না মা, দোহাই তোমার, আমাকে ছেড়ে যেও মা। মা, ও মা, মা তুমি আমাকে ছেড়ে যেও না, আমাকে ছেড়ে চলে যেও না। আর কতটুকুই বা সময় আমি আছি, এইটুকু সময়ও তুমি আমার সাথে থাকতে পারলে না মা। ও মা, কাছে এসো না মা। বাকি সময়টুকু তুমি আমার সাথে থেকে যাও মা, আমাকে ছেড়ে যেও না, আমায় ছেড়ে যেও না মা। আমার কাছে ফিরে এসো মা, আমার কাছে ফিরে এসো, আমাকে ছেড়ে যেও না, ফিরে এসো। মাগো, ওই দেখো খাতা থেকে কেমন নীল আলো বেরোচ্ছে। হেয়ালিতে ছিল পথের দিশা সেথায়, পদ্ম ফুলের পাপড়ি থেকে শিশির ঝরে যেথায়। আমি খুব বোকা মা, এতক্ষণ কেন আমি বুঝতে পারিনি এই কথাটা। সত্যি তো, তোমার চোখ দুটো যে পদ্ম ফুলের পাপড়ি, আর তার থেকে শিশিরের মতো তোমার চোখের জল ঝরে পড়েছে। আর তাতে ওই খাতায় নিশ্চয়ই কিছু লেখা ফুটে উঠবে এবার। এই তো লেখা ফুটে উঠছে, দিন করে লেখা ফুটে উঠছে। নক্ষত্রের গড়, পূবের দিকে আছে সে এক পদ্ম সরোবর। ডুব দিয়ে সেই ছিলে সোনার কৌটো পাওয়া যাবে অতল জলের তলে। সেই কৌটোয় বন্ধ আছে হীরা মতির ফুল, রূপে গন্ধে বর্ণে পারিজাতের সমতুল। সেই ফুলটি হাতে পেলে দূর হবে সব দুঃখ, বাধা বিপদ ঘুচবে সবই, মিলবে মনের সুখ। এর মানে কি মা? কিছু বুঝলে ও মা? বুঝেছি বাবা, আমি হেয়ালির পরের অর্থগুলো বুঝেছি, বুঝতে পেরেছি আমি। কি সেই অর্থ মা? কি বুঝলে তুমি? বলো না। আমাদের নক্ষত্রগড়ের পূব দিকে এক পদ্ম ঝিল আছে। আমার মনে হয় হেয়ালিতে সেই ঝিলের কথাই বলা হয়েছে বাছা। সেই ঝিলে ডুব দিলে আমরা একটা সোনার কৌটো পাবো, সেই কৌটোতেই রাখা থাকবে হিরে মতির ফুল। সেই ফুল আমাদের পেতেই হবে তিন করি। সেই ফুল পেলে আমাদের সামনে নতুন পথের দিশা খুলে যাবে। আমি আমার খোকার শরীরে প্রাণ সঞ্চার করতে পারবো।
আমার খোকা জীবন্ত হয়ে উঠবে তিন করি, আর আর সব সমস্যার সমাধান হয়ে যাবে। সত্যি মা, তুমি ঠিক বলছো? আর সময় নেই। কি বুদ্ধি বার করলে বলো? কিভাবে চুরি করবে সুধার ছেলেকে? দাঁড়া, ভাবতে দে। ভাববার আর সময় নেই। সকাল হয়ে গেছে, আর একটু পরেই পূর্ণিমা লাগবে। আর একবার পূর্ণিমা লেগে গেলে এই রাজবাড়ির সবাই হই হই করে চতুর্দোলা করে সুধাকে আর ওর ছেলেকে এই রাজবাড়িতে নিয়ে আসবে। সে দৃশ্য আমি কিছুতেই সহ্য করতে পারবো না। নিয়ে আসলেই হলো, আর আনবেই বা কি করে? সুধার ছেলেকে এই তল্লাটে পেলে তবে না। তুমি এত নিশ্চিত হয়ে বলছো কি করে বলো তো? মনে আছে তো, মা ষষ্ঠী কিন্তু এই রাজ্যে কোনো অনর্থ ঘটতে দেন না। মনে আছে, আর আমি তোকে এও বলে দিলাম, ষষ্ঠী টেরটিও পাবে না। তার আগেই সুধা তার সন্তানকে আমার হাতে তুলে দেবে। কি করে? দেখ তবে। তুমি একই সাথে দু জায়গায়? তুমি একসাথে দুটো রূপ ধারণ করতে পারো? শুধু দুটো নয়, অনেক রূপ ধরতে পারি, বহু জায়গায় অবস্থান করতে পারি। এবার দেখবি আমার খেলা, দেখতে পাবি কোনটা বড়, ষষ্ঠীর বাহুবল না তামসীর বুদ্ধিবল। যতটা ভেবেছিলাম, এখন তো দেখছি তামসী তার চেয়েও বেশি শক্তিশালী। মাগো, আর দেরি করো না, বাইরে চেয়ে দেখো, সূর্য উঠে গেল। আর কিছুক্ষণ পরেই পূর্ণিমা লাগবে। আমাদের যা করার তার আগেই আমার খোকা জীবন্ত হয়ে উঠবে তিনকড়ি। তুই কিচ্ছু চিন্তা করিস না তিনকড়ি, আমরা এখন সেই পদ্মঝিলে যাব। একবার যখন আমি দিশা খুঁজে পেয়েছি, এত সহজে আমি হাল ছাড়বো না, কিছুতেই না। চল আমার সাথে আয়। কি হলো তিনকড়ি, দাঁড়িয়ে আছিস কেন? চল। কিন্তু মা, খোকাকে কি এই ফাঁকা বাড়িতে অরক্ষিত ভাবে রেখে যাওয়া ঠিক হবে? চারিদিকে তো তোমার শত্রুর আর কম নেই। কেউ সাপ সেজে ঢোকার চেষ্টা করছে, কেউ ব্যাঙ সেজে ঢুকতে চাইছে। ঠিক বলেছিস তো বাছা। তাছাড়া ও যদি প্রাণ পেয়ে কান্না শুরু করে, দাঁড়া, আমি ওকে সঙ্গে করে নিয়েই যাই বরং। আই তিনকড়ি, চল আমার সঙ্গে। তিনকড়ি,
এখানে যে কড়া পাহারা, আমাকে তোকে বেরোতে দেখলে যে ওরা আটকে দেবে। তাছাড়া সব জানাজানিও হয়ে যেতে পারে। ঠিকই বলেছো মা, আমাদের যেমন করে হোক রক্ষীদের নজর এড়িয়ে বেরোতে হবে। কিন্তু কি করে বাছা, কি করে বেরোবো? এত কড়া পাহারা একটা মাছি পর্যন্ত গলতে পারবে না, আর সেখানে আমরা নজর এড়িয়ে কি করে বেরোবো বাছা? তাই তো এখান থেকে মা ষষ্ঠী একমাত্র পারে তার দৈব শক্তি দিয়ে তোমাকে এখান থেকে বার করতে। দাঁড়াও, মাকে ডাকি। হ্যাঁ, কোথায় আছো ষষ্ঠী মা?